একদিন পরে শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। 7 স্পেশালিস্ট ব্যাটার ও এক অলরাউন্ডার নিয়ে একাদশ সাজাতে পারে বাংলাদেশ, যেখানে নাহিদ এবাদতরা গতির ঝড় তুলবেন আর সুযোগের অপেক্ষায় অঙ্কনরা। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। একদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। 17 তারিখ সকালে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। সেক্ষেত্রে দলের একাদশ সাজানো হবে ব্যাটিং গভীরতা নিয়েও, যদিও দলে নেই একজনের বেশি অলরাউন্ডার। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিংয়ে দেখা যেতে পারে আনামুল হক বিজয় এবং সাদমানকে। দুজনই অভিজ্ঞ, তবে সাদা পোশাকে আনামুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ পাওয়া অস্বাভাবিক নয়। 3 নম্বরে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 4 নম্বরে থাকা মমিনুল হক দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে। 5 নম্বরে ব্যাট হাতে নামতে পারেন টি-20 অধিনায়ক লিটন কুমার দাস। 6 নম্বরে থাকবেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, যিনি দীর্ঘদিন ধরে টেস্টে বাংলাদেশের ভরসার নাম। 7 নম্বরে আরও এক উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী খেলতে পারেন। আর 8 নম্বরে মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ড ভূমিকা পালন করতে পারেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। 9 নম্বরে বোলিং বিভাগে তাইজুল ইসলাম খেলবেন, সাথে 2 পেসার নিয়ে খেলতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে নাহিদ রানা এবং খালেদ আহমেদকে দেখা যেতে পারে। এমন একাদশ হলে বোলিং অপশন নিয়ে ভুগতে হবে ক্যাপ্টেনকে। সেক্ষেত্রে আরও এক বোলার বাড়িয়ে টপ অর্ডার থেকে সাদমানকে বাদ দেওয়াও অযৌক্তিক সিদ্ধান্ত হবে না।